কমিশনের সঙ্গে চরম সংঘাতের পথে হেঁটে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করেছে রাজ্য সরকার। ভোট হবে 2 দফায়। 26শে এপ্রিল হবে 14টি জেলায়, 30শে এপ্রিল ভোট মাত্র 3টি জেলায়। এই পরিস্থিতিতে নিজেদের অবস্থান ঠিক করতে সোমবার বৈঠকে বসছে রাজ্য নির্বাচন কমিশন। 2003 সালের পঞ্চায়েত আইন অনুযায়ী পঞ্চায়েত ও পুরো ভোটের দিন ঘোষণা করতে পারে রাজ্য সরকার। কিন্তু সেই নির্ঘণ্ট কি আদৌ মানতে বাধ্য নির্বাচন কমিশন? কি বলছে সংবিধান? সংবিধানের 243 ধারায় বলা হয়েছে, পঞ্চায়েতের সর্বস্তরের নির্বাচনের ক্ষেত্রে কাজের তদারকি, নির্দেশ দেওয়া এবং নিয়ন্ত্রণ করার ক্ষমতা ন্যস্ত থাকবে রাজ্য নির্বাচন কমিশনের ওপর। একজন কমিশনারকে নিয়ে তৈরি হবে রাজ্য নির্বাচন কমিশন, আর এই কমিশনারকে নিয়োগ করবেন রাজ্যপাল। অর্থাৎ সংবিধান অনুযায়ী ভোটার তালিকা তৈরি ছাড়া পঞ্চায়েত ভোট পরিচালনার যাবতীয় ক্ষমতা ন্যস্ত রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের ওপর। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোট নিয়ে সংবিধানের সঙ্গে যদি রাজ্যের আইনের সংঘাত তৈরি হয় তাহলে কি হবে? সেক্ষেত্রে রাজ্যের আইন খারিজ হয়ে যাবে। এখন প্রশ্ন, এই পরিস্থিতিতে তাহলে কোন পথে হাঁটবে রাজ্য নির্বাচন কমিশন? বিশেষজ্ঞদের মতে, যেহেতু পঞ্চায়েত ভোট পরিচালনার দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের, তাই ভোটের নির্ঘণ্ট নাপছন্দ হলে রাজ্য সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলতে পারে কমিশন। কিন্তু রাজ্য সরকার যদি সিদ্ধান্ত পুনর্বিবেচনায় রাজি না হয় তাহলে? বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে রাজ্যপালের দ্বারস্থ হতে পারেন রাজ্য নির্বাচন কমিশনার, কারণ কমিশনারকে নিয়োগ করেন রাজ্যপাল। তখন সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারকে বলতে পারেন রাজ্যপাল, অথবা সরাসরি আদালতে যেতে পারে কমিশন। বিভিন্ন মহলে প্রশ্ন, এই পরিস্থিতিতে কমিশন যদি রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতে যায়, সেক্ষেত্রে অ্যাডভান্টেজ কার, কমিশন নাকি রাজ্য সরকারের? নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সংবিধানে জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশনের গুরুত্বের কোনো তারতম্য করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, দুটি সাংবিধানিক সংস্থার মধ্যে সংঘাত বাঁধলে সংবিধানে তাদের ভূমিকা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় আদালত। এর আগে এ ধরনের বহু মামলার ক্ষেত্রে জয় হয়েছে নির্বাচন কমিশনের। কমিশন আদালতে গেলে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পঞ্চায়েত ভোট হবে না। কিন্তু মে মাসেই পঞ্চায়েতগুলির মেয়াদ শেষ হচ্ছে। পঞ্চায়েত আইন অনুযায়ী মেয়াদ শেষের পর পুরনো পঞ্চায়েতগুলি আর কাজ চালিয়ে যেতে পারবে না। সেক্ষেত্রে কার্যভার পরিচালনার জন্য রাজ্যের সব পঞ্চায়েতে প্রশাসক নিয়োগ করবে রাজ্য সরকার। প্রশাসক নিয়োগ হলে ভোট না করেই পেছনের দরজা দিয়ে পঞ্চায়েতগুলির ক্ষমতা রাজ্য সরকারের চলে আসবে বলে মত রাজনৈতিক মহলের। এই ডামাডোলের আবহে শেষ পর্যন্ত কি অনিশ্চিত হতে পারে পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ? উঠছে সেই প্রশ্ন। কেননা সরকার কমিশন সংঘাত শেষ পর্যন্ত আদালতে গড়ালে নির্দিষ্ট সময়ে পঞ্চায়েত ভোট করার সম্ভাবনাকে ঘিরে তৈরি হবে বড়সড় অনিশ্চয়তা। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।